আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। মোহাম্মদ কাসিমের স্বপ্নে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধে মূলত শুরু হবে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে এবং সেটা মিডল ইস্টে হবে, অনেকবার বলেছি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধে যে যারা যারা অংশগ্রহণ করবে সেখানে কিন্তু কিছু মুসলিম দেশও কিন্তু সেই শত্রু পক্ষের দেশের সাথে অংশগ্রহণ করবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আপনি যদি একটা জিনিস দেখেন যে দাজ্জালের যে ন্যাটো অর্থাৎ সামরিক যে জোটটা তৈরি করেছে, এটা মূলত হলো দাজ্জালের একটা সামরিক জোট, এবং সেই জোটে কিন্তু তুরস্ক আছে। এবং তুরস্ক বুঝতে পারতেছে না যে তুরস্ক, তারা হয়তো ভাবতেছে যে আমাদের এরা বন্ধু, আমাদের কিছুই হবে না, ভবিষ্যতে কোনো কিছুই হবে না, কিন্তু তুরস্ক কিন্তু ধ্বংস হবে। ঠিক আছে, কারণ মুসলিম বিশ্বে তুরস্ক একটা পাওয়ারফুল দেশ, তুরস্ক অবশ্যই ধ্বংস হবে। এবং এরদোয়ান যে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে তিনি সেখানে কিন্তু ব্যর্থ হবেন। আর কারণ তারা তো ব্যর্থ হবেই, কারণ এই মার্কিন যে শক্তিটা আছে, দাজ্জালের যে বাহিনীটা আছে, এই শক্তির কাছে কিন্তু কেউ টিকবে না। তো আমরা মোহাম্মদ কাসিমের স্বপ্নে তুরস্কের পতন দেখেছি, সৌদি আরবের পতন দেখেছি। মুসলিম বিশ্বে 3টা দুর্গ হবে, তার মধ্যে তুরস্ক একটা দুর্গ, আর সৌদি আরব একটা দুর্গ, আর একটা হলো পাকিস্তান। তো তুরস্ক এবং সৌদি আরবের পতন হবে, কিন্তু পাকিস্তান একসময় তারা আক্রমণ করবে এবং পাকিস্তান বিপদগ্রস্ত হবে, কিন্তু তো পাকিস্তান কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। তো এটাই হলো বিষয় এই স্বপ্নের। তো তৃতীয় বিশ্বযুদ্ধে যখন শুরু হবে মিডল ইস্টে, সেই যুদ্ধটা কিন্তু এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়বে, বিশেষ করে এই ভারত উপমহাদেশ। তো এইখানে যুদ্ধটার নাম যদিও গাজওয়াতুল হিন্দ বা গাজওয়াই হিন্দ বলা হয়, এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ। এখানে আমরা আরও জানি যে মোহাম্মদ কাসিম সেখানে বর্ণনা করেন ভারত পাকিস্তানকে আক্রমণ করবে, সেই সাথে আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করবে এবং পাকিস্তান কোণঠাসা হয়ে পড়বে। তো এই বিষয়গুলো মোহাম্মদ কাসিম জানানোর উদ্দেশ্য হলো আমরা যেন সচেতন হতে পারি, আমরা যেন আগে থেকে পদক্ষেপ নিতে পারি এবং আমাদের নিরাপত্তা যেন ভালো করে নিতে পারি, সেই পদক্ষেপ অনুসারে কিন্তু মোহাম্মদ কাসিম আগে জানিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা সেই অনুপাতে কিংবা সেইখানকার যে সেনাবাহিনী আছে তারা কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্ন বিশ্বাস করতেছে না, গভর্নমেন্ট তাদের স্বপ্ন বিশ্বাস করতেছে না, যার কারণে অনেক লোক মারা যাবে। এটাই হলো বিষয়। এবং মিডল ইস্ট মনে করতেছে যে আমরা এখানে পেট্রোলওয়ালার, আমাদের উপর কেউ কিছু করতে পারবে না, আমরা এখানে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, ধন সম্পদ আছে, আমাদের কেউ কিছু করবে না। আসলে তারা ভুল, এবং একটা সময় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে একে একে। তো এটা এখন দেখার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন ভবিষ্যতে কি হবে না হবে। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা সবকিছু জানতে পারবেন।